দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে পানীয় জলের তীব্র সংকট। আর সেই পানীয় জলের সংকট নিবারণে এবার মুখ খুললেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি। বেশ কিছুদিন ধরেই দুর্গাপুরের একাধিক ওয়ার্ডে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে, জানিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। এমত অবস্থায় দুর্গাপুর নগর নিগম পরিচালিত নলবাহিত পানীয় জলের পরিষেবা বন্ধ এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার না পৌঁছানোর অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। প্রচুর অবস্থা খারাপ আছে, জল পাচ্ছি না। 15 দিন থেকে কিনে কিনে জল খেতে হচ্ছে, সব কুয়া কল শুকিয়ে যাচ্ছে। আপনাদের জল নেই? ট্যাপ কলই ভরসা? ট্যাপ কলেই ভরসা আমাদের। জল নেই? নেই, জল নেই। কতদিন হলো? ওই 15 থেকে 20 দিন হয়ে গেল জল নেই। প্রচুর সমস্যা হচ্ছে দাদা, আমরা জলের কতদিন কিনে খাবো? আমাদের নাই কল নাই কুয়া নাই, আমাদের এই টাইম কলে নিয়েই ভরসা। এখন কোনো পার্টির লোক, কোনো নেতার লোক কেউ আসছে না। সব ভোটের সময় সব আসবে, এখন জলের সময় কেউ আসছে না। জানিয়েছেন নেতাদেরকে? কেউ আসেনি তো, খোঁজ খবরে নেবে তবে তো। জলের কিনে মানুষ কবে? আজ 20 দিন হয়ে গেল জলের সংকট এলাকাতে আমাদের। কতদিন ধরে জলের সংকট? প্রায় 20 দিন কাছাকাছি হতে যাচ্ছে। এক দুদিন হয় ট্যাঙ্কি পাঠায়, ট্যাঙ্কিও না, এখানে ট্যাঙ্কিও লাগছে না। তাহলে মানুষের, এসব মানুষের অবস্থা কি হবে? গরিব মানুষ কিনে খাবে জল? কিভাবে চালাচ্ছেন এখন? ওইভাবে কেউ স্টেশনে যাচ্ছে, কেউ ওখানে যাচ্ছে, ধমকাচ্ছে। এবার কদিন যাবে বলুন না, কদিন নিয়ে আসবে? এক দুদিন হয়তো ছাড়তে পারে। জিআরপি দিয়ে, কালী মন্দির থেকে আমি নিজে খাবার জল নিয়ে এসেছি। ভীষণ কষ্ট, মানে হোলির আগে থেকে জল পাচ্ছি না আমরা। এখন জলের যে চাহিদা সেটা মেটাচ্ছেন কিভাবে? এই জল কিনে কিনে মেটাতে হচ্ছে। তারপর নার্সিং হোমে পেশেন্ট রয়েছে, তারাও জল পাচ্ছে না, সেই জল কিনে কিনে সব জল দিতে হচ্ছে। আমাদের একদম জল নেই, প্রায় 3 দিন হয়ে গেল, এক ফোঁটাও জল নেই। তার আগে অল্প অল্প আসছিল, তাও 3 দিন ধরে একদম বন্ধ হয়ে গেছে। তাহলে এখন সেই যোগান দিচ্ছেন কিভাবে? এখন যোগান কিছু কোনো উপায় নেই, ওই ট্যাঙ্কার কিনতে হচ্ছে। ট্যাঙ্কার কিনে কিনে কোনো রকমে চলছে। কেন কমপ্লেন করেননি কাউকে? জল আমরা যথেষ্ট কমপ্লেন করেছি ডিপিএল কে। ডিপিএল বলছে দেখবো। ফোন করেছিলাম, ওরা বলছে নাকি ওদের কাছে জিনিসপত্র নেই, সেটা নাকি ওরা অর্ডার দিয়েছে। কলকাতা থেকে যখন আসবে তারপরে কাজ শুরু হবে। ডিএমসি কে জানিয়েছেন? আমরা ডিএমসি কেও জানিয়েছি। ডিএমসি তাও মাঝে মাঝে আমাদের কিছু জলের গাড়ি, আমাদের যে উল্টো দিকে বস্তি আছে সেখানে মাঝে মাঝে জলের গাড়ি পাঠাচ্ছে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানার তরফে জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র এক সাক্ষাৎকারে জিপিএল টাউনশিপ সহ বেশ কিছু এলাকায় যে পানীয় জলের সরবরাহ এবং তা ব্যাহত হবার কারণ জানাতে গিয়ে বলেন, যে আসন্ন প্রচন্ড গরমের জন্য আমাদের লাইনগুলো মেইনটেনেন্স ওয়ার্ক চলছে, যাতে জলের ফ্লোটা বেশি হয়, প্রচন্ড দাবদাহে মানুষের কষ্ট নয়, সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে। আর এখন যেটা হয়েছে যে মানে এই 1-2 দিনের মধ্যে যে আমরা দেখছি একদম জল বন্ধ, সেটা হয়েছে যে রেলের কাজের জন্য আমাদের একটা 12 ইঞ্চি ডায়ার ওয়াটার পাইপলাইন রেল ড্যামেজ করে দিয়েছে। তো এবার এটা খুব ক্রিটিক্যাল ভাবে ড্যামেজড হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা সবাই কাজ করছেন রাত জেগে, কারণ এতে আমাদের অনেক লার্জ নাম্বার অফ কনজিউমার এফেক্টেড হয়েছে। মোটামুটি আজকে নোটিশ দেওয়া হয়েছে, আজকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল থাকবে না, কিন্তু কাজের গতির উপর ডিপেন্ড করবে যে আর একটু ওটা এক্সটেন্ড করতে পারে নাকি। আশা করছি খুব তাড়াতাড়ি জিনিসটা সমাধান হবে। কিন্তু এই 41 নম্বরে বেশ কিছু জায়গায় বলতে প্রায় 15 থেকে 20। হ্যাঁ, সেটাতে জলে নেই একদম নয়, জলের ফ্লোটা কম হচ্ছে, এইটার জন্যই মেইনটেনেন্স ওয়ার্ক গুলো চলছে, বিভিন্ন জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে। অপরদিকে খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আশ্বাসন দিয়ে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, পিএল একটা মেজর ব্রেকডাউন হয়েছে যখন প্রথম মানুষ এসে কমপ্লেন করে যে দিদি স্টেশন বাজার চত্বরে এক ফোঁটাও জল নেই, কলে জল নেই। আমি এখান থেকে আমার সমস্ত স্টাফেদের পাঠাই, তারা গিয়ে ওখানে দেখে এসে আমাকে যা রিপোর্ট দেয় যে দিদি আমরা তো ওখানে সাপ্লাই দিই না, ডিপিএল থেকে ওখানে সাপ্লাই হয়, কিন্তু আমরা একটা আংশিকভাবে ওনাদের হেল্প করে থাকি। কিন্তু যেহেতু ওই অঞ্চলে ওরা ডিপিএল কে আমরা ডেকেছিলাম, এরপরে ডিপিএল কে ডেকে ধর্মেন্দ্র যাদবজি ডেকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার এখানকার লোকেদের, বিশেষ করে আমাদের ওই স্টেশন বাজার চত্বর ছাড়াও আরো কিছুগুলো অঞ্চল আছে 41 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে ওয়ার্ডগুলো, যে জায়গাগুলো পড়ে। তো তখন ওনারা এটাই বলেছিলেন যে আমাদের একটা মেজর কিছু কাজ চলছে, সে অ্যাকচুয়ালি সাময়িক একটা জলের কষ্ট শুরু হয়েছে, কিন্তু আশা করছি 7 ডেজের মধ্যে মিটে যাবে। কিন্তু আলটিমেটলি সেই ঝামেলা মেটেনি এবং এখনো অবধি মানুষ তার জের ভোগ করছে। ট্যাঙ্কার পাঠানো হচ্ছে, কিন্তু সব থেকে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যখন জলকষ্ট শুরু হয় সমস্ত দিক দিয়েই শুরু হয়। যেমন আমার 14th MGD, যেটাতে প্রায় 62 কোটি দিয়ে কাজ চলছিল রিনোভেশনের,
সেখানে কাজ করতে করতে একটা বড় পাইপের লিকেজ প্রবলেম হয়, সেটাকে সারিয়ে সারা দিন ধরে ছেলেরা পরিশ্রম করে সারিয়ে রাত্রিবেলায় যখন চার্জ করতে যায় তখন ট্রান্সফরমারটি বার্স্ট করে যায়। বার্স্ট করে যাওয়ার ফলে বহু জায়গায় জল পরিষেবা ব্যাহত হয়। আমি কাল এখানে একটা বড় মিটিং ডেকেছি, যেখানে আমাদের ডিপিএল থাকছেন, ডিএসপি থাকছেন, ডিভিসি থাকছেন, এডিডিএ থাকছেন এবং আমরা ডিএমসি থাকছি। সবাই মিলে বসে জলকষ্টের কিভাবে সুরাহা করা যায় যাতে সাধারণ মানুষের জলকষ্ট না হয়, তার জন্যই ব্যবস্থা। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য পেপার ডিজিটাল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.